টানা ৬ মাস বৃদ্ধির পর ২০২৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রবাসী আয় কিছুটা নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংক রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, জানুয়ারি মাসে প্রবাসী আয় আসে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় কিছুটা কম। তথ্য অনুযায়ী গত বছর জুলাইয়ে প্রবাসী আয় কমে যায়, কারণ সে সময় দেশজুড়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল এবং বেশ কয়েকদিন ব্যাংক ও ইন্টারনেট সেবা বন্ধ। এছাড়া প্রবাসীরা আন্দোলনে সংহতি জানিয়ে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো কমিয়ে দেন। আগস্টে প্রবাসী আয় আবারও বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে শেখ হাসিনা সরকার পতন ঘটলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেতে থাকে। গত বছরের আগস্টে প্রবাসী আয় ছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, আর অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার এবং ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া জানুয়ারি মাসে প্রাপ্ত রেমিটেন্সের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংক থেকে আসে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারিতে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৪ লাখ ৯০ হাজার ডলার। এভাবে গত মাসে প্রবাসী আয় কিছুটা কমলেও মোট রেমিটেন্স প্রবাহের ধরন ও উৎসর বিবেচনায় বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে।